নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমৃতা। একটা জায়গার ডেসক্রিপশন দেখছি, দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কিনা। চারিদিক পাইন গাছে একেবারে মোড়া, পাহাড়, পাহাড় বরফে ঢাকা। দেখলেই মনে হয় আহ, এটাই তো স্বর্গ। ঠিক তখনই একেবারে কানে তালা ধরা পরপর গুলির শব্দ, ছোট থেকে বড় অর্থাৎ বাচ্চা থেকে বড়র আর্তনাদ, বাঁচার আরতি, আর তারপর রক্তের হ্যাঁ, এই ছবিটাই এখন ভাইরাল, চারিদিকে ঘুরছে এই ছবি। এই ছবি কাশ্মীরের পেহেলগাম। কেন এমনটা হলো বলুন তো? কেন একদম সেই মানুষগুলোকে টার্গেট করা হলো যাদের হাতে কোনো রকম অস্ত্র শস্ত্র ছিল না, যারা পর্যটক হিসেবে, টুরিস্ট হিসেবে সেখানে ঘুরতে গিয়েছিলেন? দুপুরের সময়টাকে কেন বেছে নেওয়া হলো? নর্মালি এই সময় তো অ্যাটাক করা হয় না। কোনো মেসেজ কি দিতে চাইছে লস্করে তৈবা? এই সব কিছু নিয়ে কথা বলবো আমরা। আর একটা কথা আছে না, যে ইংলিশে, যে ফ্রম দ্য হর্সেস মাউথ। আমরা আমাদের এই অনুষ্ঠানের জন্য যখন চিন্তা ভাবনা করছি যে এই বিষয়টা নিয়ে কার সঙ্গে কথা বলা যায়, কার থেকে কিছু ইনফরমেশন জানানো যায়, আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় সঠিক ইনফরমেশন, আরো অনেক অনেক তথ্য, তখন মনে হলো এমন একজন মানুষকে যদি বেছে নিই যিনি দীর্ঘদিন দেশের সেবা করেছেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে এই কাশ্মীরের নানান অঞ্চলে ঘুরে বেরিয়েছেন, তাহলে কেমন হয়? আর ঠিক সেই কারণে আজকে আমরা আমাদের এই চ্যানেলের এই বিশেষ অনুষ্ঠানে নিয়ে হাজির হয়েছি রিটায়ার্ড মেজর অর্ণবেশ মিত্রকে। নমস্কার স্যার, a very warm welcome. Thank you, and we are overwhelmed and honored to have you on our channel, sir. সবার আগে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে টুরিস্টদের কেন অ্যাটাক করা হলো, কেন টুরিস্টদের বেছে নেওয়া হলো? মানে নর্মালি দেখা যায় পুলিশ পার্সোনাল বা আর্মির উপর মেজরলি অ্যাটাক গুলো হয়। অমৃতা, আমি নিজেও অবাক হয়ে গেলাম প্রথমবার যে এরকম ভাবে ওদের নিজেদের যে এসওপি থাকে, আমাদের বলা হয়, ওদের পার্টিকুলার একটা ওয়েতে করা হয়। টুরিস্টদের অ্যাটাক করার একটাই আমি যেটা বুঝতে পারছি, যে আমরা চাই না যে তোমরা এসো, ওকে, যে আমাদের এই জায়গাটা তোমরা যেভাবে দখল করার চেষ্টা করছো সেটা করো না, করতে দেবো না। কারণ জেনারেলি এদের টার্গেট কি হয়, এদের টার্গেট ইনস্টিটিউশনের সঙ্গে থাকে। এরকম ভাবে ইন্ডিভিজুয়ালদেরকে ইন্ডিভিজুয়াল, তার উপরে সিভিলিয়ান, যাদের হাতে তারা খুব ভালো করে জানে যে তাদের কাছে কোনো অস্ত্র বা এমন কিছু থাকবে না যেটা দিয়ে তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারে। সো এইটা আমাদেরও মানে এক্সপার্ট যারা আছে তারাও খুব অবাক হয়ে গেছে যে এরকম একটা কি ওরা করতে চাইছে। তো খুব যেহেতু ইনসিডেন্টটা খুব রিসেন্ট, এখনো সবাই সবকিছু বুঝতে পারে। নিশ্চয়ই তোমরা দেখবে প্রাইম মিনিস্টার নিজের সবকিছু, বিদেশ সফর, সবাই খুব অস্থির হয়ে গেছে এই পরিস্থিতিটাকে নিয়ে। কারণ যেরকম ধরো, এটা কোল্ড ব্লাডেড মার্ডার বলা যায়। This is something, not a terrorist attack, but a cold-blooded murder. We've never seen this. আমরা নিজেরা কখনো এটাকে আমরা নিজেরাও চেষ্টা করছি বোঝার যে এরা কি অ্যাকচুয়ালি মেসেজটা দিতে চাইছে, যে কোন পার্সোনাল গ্যারাজ থেকে কি জাস্ট আ ভেরি ন্যাচারাল কাইন্ড অফ আ থিং দ্যাট we are not liking this. We are not liking this. স্যার, এরম কি একটা ব্যাপার যেটা আপনি বলছেন যে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য? আমরা দেখেছি যে লাস্ট কিছু দিনে বা বলা যেতে পারে 1-1.5 বছরের মধ্যে আমরা দেখেছি কাশ্মীরের ছবিটা একদম বদলে গেছে। সেখানে অনেক পিসফুল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেখানে টুরিস্ট যাচ্ছে গাদা গাদা, ভর্তি টুরিস্ট, ভিড় হচ্ছে। এই যে কাশ্মীর নর্মাল হয়ে যাচ্ছে, একটা অন্য সাধারণ জায়গার মতো, যে কোনো পাহাড়ি অঞ্চলের মতো একটা নর্মাল সেখানে লাইফ হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতেই কি আঘাত করার একটা চেষ্টা? অমৃতা, আমি তোমার কয়েকটা ওয়ার্ড কারেক্ট করে দেবো, কারণ আমি সকাল থেকে
নিউজ চ্যানেল গুলো দেখছিলাম, কারণ আমি খুব একটা এই বাইরের ইনসিডেন্ট, আমার অনেক অন্য কাজে আমি ব্যস্ত থাকি, তো খুব একটা আই ওয়াজ নট ভেরি ইন টাচ উইথ ইট। বাট যেহেতু তোমার সঙ্গে প্রোগ্রামটা করবো বলে আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে। তো নিউজ চ্যানেলে দেখছিলাম, বাট লিসনিং টু দ্য লট অফ প্রাইম টাইম নিউজ চ্যানেল বা তাদের যখন কথা শুনছিল, তারা ঠিক জিনিসটাকে ধরতে পারেনি। কয়েকটা যে আমাদের আহ, চিরাচরিত যে ওয়ার্ড গুলো, নেগেটিভ যেটাকে আমরা বলি, যে পিসফুল, কাশ্মীর ওয়াজ নেভার পিসফুল সিন্স 1990। ওকে। It has never been peaceful. It is just that কাশ্মীরটাকে ইন্ডিয়ান আর্মি ছাড়া আর কেউ ভালো বুঝতে পারে। আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বলো, বিউরোক্রেসি বলো, বা ন্যাচারাল যে জেনারেল সিভিলিয়ানরা, তারা পর্যন্ত এখনো কাশ্মীরটাকে বুঝতে পারে। কাশ্মীরের যে মিলিটেন্সিটা আর নর্থ ইস্টের যে মিলিটেন্সিটা, কারণ আমরা দুটো সাইড থেকে, ইস্ট আর নর্থ থেকে আমাদের ওয়েস্ট দুটো, পাকিস্তান একদিকে, একদিকে চায়না। বাট চায়নার ওয়েটা ইজ আ ভেরি ডিফারেন্ট ওয়ে দ্যান দ্য পাকিস্তানি ওয়ে। তো পাকিস্তানের প্রবলেমটা হচ্ছে, আমাদের আর্মিতে একটা কথা ছিল যে, আমিও ওই যে বলে না, সুখে থাকতে ভূতে ছিল, because they don't have any work. Their education system is completely gone. And the initial stages started, তোমার যদি আমরা বলি কাশ্মীরের যে বেসিক যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হয়েছিল যখন এই সেপারেটিস্ট মুভমেন্টটা যখন স্টার্ট হয়। সেপারেটিস্ট মুভমেন্টটা সব থেকে প্রথমে যে কাশ্মীরি হিন্দু পন্ডিতরা যারা ছিল, তাদেরকে ওখান থেকে বার করে, আর সেইখান থেকে সূত্রপাত। That is why the difference between Kashmiri militancy and Northeast militancy. Northeast militancy, হ্যাঁ, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। এই যে মানে আমরা যারা সিভিলিয়ান, তারা তো সবসময় এটাই দেখে বা বলে অভ্যস্ত উগ্রপন্থী, টেররিস্ট, কিন্তু টেররিস্ট মানেও আলাদা। মানে যারা কাশ্মীরে মুভমেন্ট করছে তাদের এবং নর্থ ইস্ট, মানে এই যে দুটো জোনের টেররিস্টের মধ্যে হ্যাঁ, তফাৎটা হচ্ছে টেররিজম ইজ সামথিং লাইক আমি তোমাকে ভয় পাইয়ে দিলাম। মানে তুমি ধরো তোমার ঘরে বসে আছো, তুমি আমাকে চেনো না, আমি বাইরে থেকে এলাম, তোমার ঘরে এসে 3-4টে লোক নিয়ে চেঁচামেচি করলাম, তো তোমার কি হবে? ভয় হয়ে যাবে। সাধারণ মানুষের ভয় হবে। তো লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড এট আ ভেরি মাইক্রো লেভেল। মাইক্রো লেভেলটা আমরা যদি বুঝতে পারি, তখন ওটাকে সুপার ইম্পোজ করলে ম্যাক্রো লেভেলটা খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, যেটা অনেকেই বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি, বা হয়তো বুঝতে চায়নি, আমি ঠিক বলতে পারবো না। Because I'm not an expert on the political বা policy decision making, we were never involved in that, কারণ আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছি। সো আর গ্রাউন্ড লেভেলে অনেকেই অনেক রকম এক্সপার্ট আসে, যারা আমি যাদেরকে অনেক সময় শুনি বা শুনি না। সো আর্মির ইউনিফর্ম পরলেই যে সে এক্সপার্ট, দ্যাট ইজ নট অলসো দ্য কেস। সো অনেক সময় ভুল ভ্রান্তি আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো দ্যাট ইজ অলসো ফার্স্ট থিং when we are now dealing with Kashmir, কারণ এইটাকে আমরা কোনো টেররিজম, আমাদের যে ডেফিনেশন অফ টেররিজম, এটাকে আমরা টেররিজম বলবো না। ইট ইজ নট অ্যান অ্যাক্ট এগেইনস্ট দ্য স্টেট। এটা খুব তাই জন্য এটাকে এরা আরো কমপ্লিকেটেড করে দিয়েছে। এটা কাজই হচ্ছে কমপ্লিকেটেড করে আমাদেরকে প্রেজেন্ট করা। একদম। হ্যাঁ, বলুন। So what has happened is, কোন সিভিলিয়ান টুরিস্ট যারা ওখানে বেড়াতে গেছে, তাদেরকে মারার পিছনে মোটিভ, কারণ দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্টেন্ট, আরেকটা হচ্ছে মোটিভ। এই মোটিভের জায়গা থেকে একটা জিনিস জানতে চাইবো। কিছুদিন পর এই অমরনাথ যাত্রাটা শুরু হবে, অলমোস্ট সেটার জন্য সব রকম প্রিপারেশন এবং শুরু হয়ে গিয়েছে। সেইটাই কি মেইন টার্গেট ছিল? এবং যেমন বলে ট্রেলার, এটা কি ট্রেলার ছিল? মেইন লক্ষ্যটা কি ছিল অমরনাথ যাত্রা?
আমরা না এদেরকে একটু খুব বেশি উপরে তুলে রেখেছি, এদের মাথায় অত বুদ্ধি থাকে না, ওকে দে ডোন্ট হ্যাভ দ্য ব্রেন টু বি ভেরি অনেস্ট। আমি অনেক এক্সপার্টদের শুনেছি তারা নিজেদের পার্সপেক্টিভটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে, দ্যাট ইজ নট দ্য কেস অ্যাকচুয়ালি। দে আর অ্যাকচুয়ালি ওদের ব্রেনে আর কিছু নেই, দে ডোন্ট ওয়ার্ক। কারণ তাদের মাথায় যদি কিছু কাজ করবে তারা কখনো এরকম কোল্ড ব্লাডেড মার্ডার বা তাদের নিজেদের লাইফটাকে এরকম ভাবে দেবে না। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড। সো বাকি অনেক চ্যানেল গুলো আছে, বাট তোমার চ্যানেলের থ্রু দিয়ে আমি এই মেসেজটা দিতে চাই দ্যাট it is high time that we understood that আমরা কিছু রোড এলিমেন্টস দের নিয়ে ডিল করছি, যাদেরকে তারা বোঝানো is extremely difficult, তারা বুঝতে পারবে না, তাদের বোঝার শক্তি চলে গেছে, বা তাদেরকে পার্টিকুলার ওয়েতে, কারণ এদের কাছে হিউম্যান লাইফ আর নট ভেরি ইম্পর্টেন্ট, দে নট প্রেশাস। তুমি বা আমি যেভাবে দেখবো যে হিউম্যান লাইফ এর প্রেশাসনেস, আমাদের যে ইমোশনটা আছে, ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড উই আর ডিলিং উইথ পিপল হু আর ইমোশনালি ডেড। দে ডু নট হ্যাভ দ্য ইমোশনাল ইকিউ লেভেল যেটা আছে সেটা নেই ওদের। এবার ইকিউ লেভেলটা যদি না থাকে, কারণ আই হ্যাভ ডেল্ট উইথ দেম in various forms of interrogation, and কারণ আমাদের আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, এই যে আপনি বলছিলেন ইন্টারোগেশন এবং এইগুলো, কারণ আমি প্রথমেই বলেছি আমরা আজকে এই চ্যানেলে এমন একজন মানুষকে এনেছি যিনি নিজে সার্ভ করেছেন, এবং আমি আর ডিটেলসে যাচ্ছি না, এবং কি তাকে ফেস করতে হয়েছে সেই ডিটেলসে আমি যাচ্ছি না, বাট আমি জানতে চাইবো যে ওইগুলো যদি একটু ছোট গল্প একটু আকারে বলেন, যদি ওটা কাশ্মীর ফার্স্ট অফ অল ইজ অ্যাকচুয়ালি যেটা বলে না, যেটা এরা বলার চেষ্টা করছে সুইজারল্যান্ড, ইট ইজ সুইজারল্যান্ডও হার মেনে যাবে। মানে এমন এমন লোকেশন আছে, এমন এমন জায়গা আছে পার্টিকুলার এরিয়াটা, যেটা আমাদের কাছে ইন্ডিয়ার কাছে যেটা আছে, ইট ইজ সো বিউটিফুল বাট আমরা ইউনিফর্ম ছেড়ে দিয়ে আমরা মাঝের মধ্যে ওখানে শুধু ছুটি কাটাতাম, বাট দ্যাট ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট। সো এই যে পার্টিকুলার যে এরিয়াটা আছে, দিস এরিয়া ইজ ভেরি বিউটিফুল বাট কমপ্লিটলি ইল মেইনটেইনড। যেটা যে সময় ধরো ইনিশিয়াল স্টেজে এই যে দুটো ফ্যামিলি, যেটা এখন পলিটিক্যাল ফ্যামিলি যেটা আছে, তারা যেভাবে কাশ্মীরটাকে চালাবার চেষ্টা করছিল, দ্যাট ওয়াজ ফল্ট। So this particular government which has come into power was the first one যেটা আমরা সবাই appreciate করছি, যে they took certain bold decisions, right, যেটা it was very important। কারণ আমরা শুধু একটা জায়গাতে বসে কথা বললে তো হবে না, we need to take certain action। So if you go by stories, একটা story আমি বলতে পারবো about the Kashmiri which can be very relevant to all these kind of things। প্রচুর গল্প আছে, মানে এত গল্প আছে, the various kinds of things, ও তোমার আরেকটা এপিসোড লেগে যাবে just to listen to the stories of what we have gone through। So first is আমরা ছিলাম we were the initial one, মানে I was commissioned say 96। okay. So Kargil happened somewhere around 99 to 2000, that is the period। So Kargil এর সময় we were all present there, তার আগে থেকে we were there। So I was the first one who saw the MiGs flying over Kashmir, কারণ MiGs generally fly করে না, তো MiGs ওখানে fly করে মানে you are getting into some kind of a distance, into an act of war, because you generally don't fly fighter jets ওখানে, রিকগনিশন ফাইটার জেটস তো তখনও প্রথম, কারণ এত তখন কমিউনিকেশন ছিল না, হোয়াটসঅ্যাপ বা এত ফাস্ট কমিউনিকেশন হতো না। So we just knew that there is something wrong।
So তখন কি হয়েছিল, there was operation that I personally did was within 24 hours I had to recover almost like 20 kgs of RDX from various places with just one team member. And so one after the other, we had to catch hold of them into the gate, find the next location, and then get all these kind of details. তো ওখানে তোমার ওরা যে RDX টা আছে সেটাকে একটা গোবরের চাই তার মাঝখানে ঢুকে দিয়েছে। আহ, ওর কিছু ফিউজ থাকে, ফিউজ গুলো একটা পায়রার যে খাঁচা থাকে না, এরা মুসলমানরা দেখি কিচেন অ্যাকচুয়ালি, হুম হুম তো ওর মধ্যে ভেতরে ঢোকানো ছিল। হুম হুম So they can go down to that level. But the whole operation aspect of this entire thing is basically dependent on the locals. এবার আমাদেরকে we have to understand at this present moment locals are কারা, locals are ধরো বেসিক্যালি যদি আমি ওর কম্প্যারিজন আনতে যাই, so they would be something যেরকম বস্তিতে আমাদের লোক থাকে, হুম হুম সো ওরা বস্তির মতো ওখানে বাস করে আছে। বা কিছু কিছু জায়গা আছে যেখানে ইট ইজ কমপ্লিটলি যাওয়াটা ইজ ডিফিকাল্ট, হেঁটে হেঁটে যেতে হয়। মানে আমাদের রীতিমতো 7 দিন লাগতো টু রিচ ওয়ান প্লেস টু আনাদার প্লেস। ওকে সো দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ টেরেন। সো এখনো ওটাকে আমরা কি বলি, ইংলিশ ওয়ার্ডটা যদি আমি ইউজ করি, ইটস লাইক আ ভার্চুয়াল ল্যান্ড। এত রিসোর্সেস আছে ওখানে। সো প্রবাবলি দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজনস যেটার জন্য এত লড়াই চলছে, কুড বি ওয়ান অফ। স্যার আরো একটা বিষয়, যে জায়গায় অ্যাটাকটা করা হয়েছে পেহেলগাঁওর, যে জায়গাটায় ওয়ান সেক্টর এই জায়গাটাকে কেন বেছে নেওয়া হলো? আর আপনার সঙ্গে যখন অফ ক্যামেরাও কথা হচ্ছিল আপনি বলছিলেন নর্মালি আফটারনুনের সময় অ্যাটাক করে না, মানে লস্করের যা প্যাটার্ন বা এদের যা pattern। So I'll tell you how they work. মানে what is that, ওদের কি হয়, ওদেরকে কোনো গোল দিয়ে দেওয়া হয়, কোনো টার্গেট দিয়ে দেওয়া হয়। হুম এবার সেই টার্গেটটার যে মানি পার্টটা যেটা আছে, ওয়ান পার্ট ইজ গিভেন when they are entering, হুম another part is given after they have successfully completed their mission. So this is how the money part is there. এবার ওদের কি হয়, ওরা কি করে, ওরা জেনারেলি দে টেক কভার অ্যাট নাইট, রাত্রেবেলার সময়টা ওরা ইউজ করে। সো রাত্রেবেলা দে মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। জেনারেলি উই হ্যাভ সিন দেয়ার প্যাটার্ন যে ওরা ওই 9টা-10টা অব্দি ওরা চলে, দে মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। হুম 10টার সময় দে উইল সিট। তো ওরা যে কোনো একটা ঘর বেছে নেয়। আচ্ছা তো কোনো একটা পার্টিকুলার ঘর বেছে নিল, ওইখানে ওরা ঢুকে যায়, ঢুকে গিয়ে ওখান থেকে খাবার খাবে, and they do all kind of nuisance যেটাকে আমরা বলতে পারি। So they are involved in a lot of nuisance exploitations, বন্দুকের জোরে। So they do that, রাত্রেবেলাতে they take rest, early morning they leave, যদি ট্রানজিটে থাকে। হুম হুম যদি পার্টিকুলার, তো অনেক এক্সপার্টসরা দে আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন, মানে ওরা কি ইনিশিয়ালি জানতো না দে ওয়ার জাস্ট দেয়ার ফর দ্য ফান অফ ইট। এরকম কোল্ড ব্লাডেড মার্ডার ক্যান বি অনলি ফর ফান, টু সেন্ড ইউ আ মেসেজ দ্যাট উই আর, কারণ ইফ ইউ আর টার্গেটিং স্টেটস, যেমন ধরো পুলওয়ামা অ্যাটাক, তো পুলওয়ামা অ্যাটাকে কি ছিল, পুলওয়ামা অ্যাটাকে দে টার্গেটেড পিপল ইন ইউনিফর্ম, দে ক্যান বি বা কোনো তোমার ধরো আর্মি এস্টাবলিশমেন্ট হোক বা সামথিং অফ দ্যাট। সো ওদের যে পার্টিকুলার যে অ্যাসপেক্টটা হচ্ছে, দে প্লে প্রক্সি টু দ্য পাকিস্তানি আর্মি। তো পাকিস্তানি আর্মি নোজ ভেরি ওয়েল, কারণ কান্ট্রি টু কান্ট্রি কনভেনশনাল ওয়ারফেয়ার করতে গেলে ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। ওটা করতে গেলে ফান্ড লাগবে, ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ থিংস। সো দিস ইজ ওয়্যার
ওই যে আছে না পিছন থেকে পাঠিয়ে দেওয়া টাইপের। So they use this kind of a tactic where the half the money, কারণ ওদের প্রচুর রিটায়ার্ড হয়ে গেছে, ওখানে আর্মি ছাড়া তো স্পেশালাইজ তুমি পাকিস্তানে যদি দেখা কিছুই নেই। না না, they don't have that kind of a economy. এই যে আমরা রিসেন্টলি বাংলাদেশ দেখলাম, এত কিছু হলো, তারপরে কি? But because violence is a part of their life, way of life. So when the initial thing was there, so অনেকে গান্ধীজিকে হয়তো ক্রিটিক করবে বা কিছু, but since we have been there, we understand that বলো আচ্ছা ঠিক আছে, তুই যদি তোর ঘরে থেকে শান্তি করতে পারিস না, শান্তি ঝামেলা করিস না, that was the first thing. এরপরে যে পার্টিকুলার যে অ্যাসপেক্টটাতে আমরা যেটাতে দেখলাম over the period of time, army যখন 90s থেকে they started off this kind of violent activity. The first signs of violence, Kashmiri তখন এত violent ছিল। So the violence started post the attack on the Kashmiri Pandits. That was the time. Now ওর যে জেনেসিসটা আছে খুব পুরনো জেনেসিস আছে, এবার সেটাতে সত্যি কথা বলতে the rest of the country were completely not aware কি এটা কি হতে পারে, কি হতে পারে। So there was a time যখন আমরা গেছি ওখানে, তখন এখানে we have seen the people, মানে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা ক্রিকেট খেলতো কাঁধে একে ঝুলিয়ে। এখানে একটু আমি একটা কথাই বলবো যে এই কথাটা শোনাটা যতটা ইজি, ওটা চোখের সামনে যখন আমি ভাবছি, মানে বাড়ির সামনের গলিতে আমরা এখনো মানে বিভিন্ন সময় দেখি পাড়ার ছেলেরা বড়রাও গিয়ে একটু ব্যাট নিয়ে খেলছে, মানে ওই রকম সিচুয়েশন ওই কাশ্মীরেরই কোনো গলিতে খেলছে, AK-47 ঝুলছে, মানে এই ছবিটাই কতটা কাশ্মীরের মানে সেখানকার পরিবেশ কতটা ডেঞ্জারাস বা কি হতে পারে সেটাকে বোঝানোর জন্যই একটা ছবি এনাফ। এরকম তো অনেক ছবি রয়েছে। আর একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে পেহেলগাঁওতে অ্যাটাক হলো এবং অলরেডি তো বারামুলাতে 2 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, বাট এরপর ডিফেন্সের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া, মানে কি কি মেজারমেন্ট হয়, মানে কি কি স্টেপ নেওয়া হয়? আর একটা জিনিস হচ্ছে বারবার করে একটা কথা উঠে আসছে, মিলিটারিদের পক্ষ থেকে মানে আর্মির পক্ষ থেকে একটা নেগলিজেন্স হয়েছে, সেই জন্য এত বড় ঘটনা ঘটেছে। এইটা ঠিক নাকি সিভিলিয়ানদের যারা বেড়াতে যাচ্ছেন অর্থাৎ টুরিস্টদের মেন যে দায়িত্ব মানে তাদের প্রোটেক্ট করার দায়িত্ব J&K পুলিশ এবং গভর্নমেন্টের ছিল? অনেকেই আমি এক্সপার্টদের কাছে শুনছি প্রথম রিয়াকশনটা যেটা এই অ্যাটাকের পরে হয়েছে ইজ এ লেভেল অফ ফ্রাস্ট্রেশন আছে, দ্যাট ইলেকশনটা হয়তো করানো ওজ এ ভুল স্টেপ। আর্টিকেল 370 সরাবার পরে এই সিভিলিয়ান গভর্নমেন্টকে আসতে দেওয়াটাই ওজ এ ভুল স্টেপ। বাট যেহেতু উই আর ফলোইং, কারণ আমাদের দেশে কি হয়েছে যেটা প্রবাবলি হোয়াট উই হ্যাভ টু নাও আন্ডারস্ট্যান্ড ইজ আমাদের দেশে কোনো আর রুল নেই, মানে তুমি আমি বন্দুক রাখতে পারবো না ফর সেলফ ডিফেন্স, ইউ আর নট অ্যালাউড টু ডু দ্যাট। সো আর্মি ইজ only supposed to be protecting the state-sponsored aggression from other countries. Army রোলটা খুব ক্লিয়ার, বাট এটাকে কিছু কিছু লুজ টক্স তো অনেকেই করছে। সো আর্মিকে ব্লেম করে তুমি অ্যাচিভ কি করবে? কারণ আর্মি তো আর্মির কাজ করবে না, আর্মির কাজ হচ্ছে দেশকে বাইরের রেগুলেশন থেকে বাঁচানো। আর্মি ইজ নট মেন্ট ফর দ্য ইন্টারনাল সিকিউরিটি। এবার অনেকেই এই ডিবেটে ফেসে যায়। আই হ্যাভ সিন আ লট অফ আমাদের সিনিয়ররা যারা টিভি চ্যানেলে যায় বা ডিবেট করতে যায়, তারা বেচারারা দে গেট হ্যাসেলড বাই দিস কোয়েশ্চেন দ্যাট ওয়াই আর ইউ ব্লেমিং। আমাদের জেনারেশন হ্যাসেল হয় না, আমাদের যে সিনিয়ররা আছে তারা বেচারারা ঘাবড়ে যায়, আমরা ঘাবড়ে না। সো উই হ্যাভ হ্যান্ডেলড দিস এনাফ, সো উই নো হাউ টু রিপ্লাই ব্যাক টু দ্য পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট।
তো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট কি হয়েছে, ওরা ডিফারেন্ট স্টেট, এতগুলো স্টেটের যে ফিডব্যাকটা আছে, ধরো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আমি যতটুকু অ্যাজ আ আর্মি গাই দেখেছি, মানে সেন্টার যা বলছে ওয়েস্ট বেঙ্গল ঠিক তার উল্টোটা করছে না, বাঙালিকে কে বোঝাবে? এবার we are also one of those states which are very fragile to the national security. ন্যাশনাল সিকিউরিটিটা বুঝতে গেলে আমাদেরকে তো নিজেদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে। Unless we are taking that step of understanding that এটা শুধু স্টেট পলিটিক্স নয়, এটা ন্যাশনাল, স্পেশালি আমাদের স্টেটটা ওয়েস্ট বেঙ্গল একটা টাইমে ওয়াজ দ্য হট বেড অফ দ্য মিলিটেন্ট, এভরিওয়ান নোজ। এখানে যত মিলিটেন্টস আছে তারা এখানে এসে হাইডেন। তো যেখানে আমি লুকিয়ে বসে আছি সেই জায়গাটা থরি না আমি তোমার কাউকে জানতে দেবো। হ্যাঁ একদমই, আমি সেটাকে আরো সিকিউর করবো, আরো আরো লুকিয়ে রাখবো। আমি তো এই জায়গাটাকে কিছুতেই হাত দিতে দেবো না। তো তাই জন্য এই প্রথমবার হচ্ছে যার পিপল আর লাইক না এখানে কিছু ঢুকে আছে, লেট আস অলসো ট্রাই টু ডু দ্যাট। এটা আরেকটু টেকনিক্যাল সাবজেক্ট, আরেকটু ভাস্ট পলিটিক্যাল সাবজেক্টে চলে যাচ্ছে। বাট just to answer your question, তুমি যে প্রশ্নটা করলে যে this particular incident that has happened, আমি আবার বলবো যে this is absolutely a cold-blooded murder. মানে এটা হচ্ছে তোমাকে যে তুমি যে এত সব করছো, আমি কারণ আমরা যদি ধরো এরা if you see the pattern, ওরা কিন্তু ঠিক করে জানতো না। কারণ ওরা যদি এক্স্যাক্টলি জানতো যে আচ্ছা এইটা এরকম, বিকজ ওটা একটা নতুন রিসর্ট হয়তো খুলেছে, আই এম নট ভেরি শিওর, কারণ ওইসব ইন্টেরিয়ার্স এ এই আফটার 370 আমাদের প্রোটেকশন দেওয়ার পরে অনেক বিজনেস এস্টাবলিশমেন্ট আবার নতুন করে কিছু চালু করার চেষ্টা করছে। ঠিক ঠিক, আমাদের ধরো এখানে কিছু রিসর্ট আছে, কত নতুন নতুন রিসর্ট খুলছে। কাশ্মীরে অনেক অনেক রিসর্ট আছে যেটা আমরা যখন ওখানে সার্ভিস করতাম, যখন when we were patrolling, এত ভালো ভালো রিসর্ট সেগুলোকে এরা নষ্ট করে দিয়েছে। এরা ওখানে গিয়ে মানে এত কস্টলি কস্টলি বিউটিফুল প্লেসেস, তো হয়তো কিছু ওনার্স বা বিজনেসম্যান ওখানে থাকতে পারে যারা ওটাকে বলছে যে লেটস রিনিউ দিস এন্টার, এটা করতে এত যখন গভর্নমেন্ট থেকে সাপোর্ট করে। সো দিস ওয়াজ লাইক জেকে বল, আমি তোমাকে করতে দেবো না, কেউ যদি বলে আমি তোমাকে করতে দেবো না, তো এই লেভেলটা সত্যি আমরা কেউ এক্সপেক্ট করি মানে এটাকে আমরা। হ্যাঁ, আর একটা বিষয় যেটা আমার খুব মানে জানার, সেটা হচ্ছে যে আমরা দেখেছি উরি অ্যাটাক, পুলওয়ামা, নানান ঘটনা ঘটেছে। ইন্ডিয়া কি করেছে, একদম তার পাশের দেশ পাকিস্তান কি করেছে এবং করছে, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এবার ইন্ডিয়ার কি অ্যাকশন হতে পারে টুয়ার্ডস পাকিস্তান, এক কথায় যদি জিজ্ঞেস করি। তোমার লাস্ট কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটাকে মিলিয়ে আই উইল আনসার বোথ দ্য কোয়েশ্চেন। সো লাস্ট কোয়েশ্চেন ছিল যে ইন্ডিয়াতে দ্য গভর্নমেন্ট প্রোটেক্টস আস, আমরা অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন্স আমরা মার্কেট করি না, আমরা ডিপেন্ড করি গভর্নমেন্টের উপরে। এবার গভর্নমেন্টের দুটো, একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স আর হচ্ছে মিনিস্ট্রি অফ হোম। তো মিনিস্ট্রি অফ হোমটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার, আর ডিফেন্স হচ্ছে এক্সটার্নাল এগ্রেশন। তো ক্লিয়ার করে বলে দিতে তোমার ভিউয়ার্স যারা আছে, they should know that Indian army is to protect the entire country from external aggression. যেমন পাকিস্তান as a country, China as a country. এবার পাকিস্তান বলছে আমি তোমার কাছে as a country আসবো না, আমি কিছু আমার পোশাক গুন্ডা পাঠাবো তোমার কাছে। So we are not yet in that position to say কি আমি গুন্ডা দিয়ে, গুন্ডা কি করে, মানে তাহলে আমাদেরকে তো গুন্ডা তৈরি করতে হবে, রাইট? তাহলে আমাদের গুন্ডারা কারা? যেমন পাকিস্তানের গুন্ডারা হচ্ছে যত রিটায়ার্ড আর্মি থেকে
যারা আছে, they are the ones who are doing this, which was clearly evident during the Kargil war. তো তাদের পোস্ট এমপ্লয়মেন্ট, যেমন আমাদের ধরো আমাদের প্রচুর পোস্ট এমপ্লয়মেন্ট আছে, you will not find us joining any kind of militant kind of an organization. না একদম হ্যাঁ। So probably that is where we are a little bit superior in terms of human beings. এইবার যে তুমি যেটা বলছো যে আমাদের প্রতিটা গুন্ডার আনসার বা রিয়াকশন যদি আর্মিকে পাঠাতে হয়, then that's going to be difficult because জিনিভা কনভেনশন আছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস আছে, কোন মানে একজন এই যেমন বলে না মশা মারতে গিয়ে কামান দাগা। So most of the people are missing out this point that we are basically, we do not send all these mercenaries. Pakistan works on mercenaries. Pakistaner একটা আর্মির যে পার্ট আছে, that is mercenary based. তো তারা কি করে, তারা যে I am going to pay you the money but in return তুমি এটা পাও। ওকে, আমি তোমায় টাকা দিচ্ছি, তার বিনিময়ে তোমাকে এটা হতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। So they have nothing better to do in life, যাবে কোথায়, ওদেরকে কেউ তো ডাকবে না। So this is the way, it is a very complicated subject. So আমরা এখনো পর্যন্ত we have not understood কি humanitarian grounds থেকে, কারণ যখন আমরা ওখানে সার্ভিস করতাম আমাদের মাথাতে সবসময় হিউম্যান রাইটস অর্গানাইজেশন বসে থাকতো। হিউম্যান রাইটস কে কিভাবে বলবো, মানে এখানে যেখানে হিউম্যান অ্যাসপেক্টটাই নেই সেখানে তাকে রাইটস কি দেবো আমি? দ্যাট ইজ ওয়্যার প্রবাবলি উই নিড টু শিফট, দ্যাট আমরা আমেরিকা হতে পারবো না, লেটস অ্যাকসেপ্ট ইট। we cannot go around impressing the Americans and dealing with our own issues. আগে তো নিজেদের ঘরটাকে ঠিক করতে হবে। তো নিজেদের ঘরটা ঠিক করতে গেলে যে নেগেটিভটা এখন যে প্রেজেন্ট গভর্নমেন্ট দিচ্ছে যে না আমরা নিজেদেরটা নিজেরা বুঝে নেবো, মানেটা হচ্ছে যে আমাদের ঘর আমাদেরকে হ্যান্ডেল করতে দাও, তোমরা বাইরে থেকে শুধু শুধু না বললো না। এবার সেটা আমাদের লোকেদের তো প্রথমে বুঝতে হবে যে আমরা যদি না বুঝতে পারি তাহলে নেগেটিভটাই তো ভুল হয়ে যাচ্ছে না। এবার ইন্ডিয়ান আর্মিতে আছে, ইন্ডিয়ান আর্মিতে কতক্ষণ লাগবে? ইন্ডিয়ান আর্মির কাছে যা ক্ষমতা আছে আজকের দিনে আরামসে চেঞ্জ করবে, 3 দিন থেকে 4 দিনের বেশি লাগবে না আজকে আমাদের যে পজিশন আছে। হ্যাঁ একটা টাইম ছিল যেখানে হয়তো 7 দিন থেকে 15 দিন আমাদের টাইম থাকতো, বাট আজকের দিনে 3 থেকে 4 দিন, দ্যাট ইজ ম্যাক্সিমাম। পাকিস্তান আর্মি দাঁড়াতে পারবে, মানে দুদিক থেকে দুজন চলে যাবে। এবার পয়েন্টটা হচ্ছে আমাদেরকে উই আর নট কনসিডার রোগ স্টেট। ইন্ডিয়াকে সবাই রেসপেক্ট করে, তো রেসপেক্টটা এমনি করে না, রেসপেক্ট করে যে আমরা খুব সংযত ভাবে কাজ করি, আমরা জবরদস্তি কারোর কাছে গিয়ে মারপিট করতে চাই না। বাট তুমি যদি কনস্ট্যান্টলি এরকম ভাবে মারপিট করবে আমার সঙ্গে, আমার লোকেদেরকে মারবে, তখন তো অবভিয়াসলি দেয়ার ইজ গোইং টু বি এ রিঅ্যাকশন। এবার সেই রিঅ্যাকশনটা ইন্ডিভিজুয়ালি তো নিতে পারি না আমরা, কারণ আমাদের অর্গানাইজড গভর্নমেন্ট আছে। তাই জন্য প্রাইম মিনিস্টারকে আসতে হলো, হোম মিনিস্টারকে নিজে যেতে হলো, আর্মির এত এত হাই লেভেলে দেওয়ার সিটি কি করে কয়েকটা সিটিজেন মারা গেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট এইটা এক্সপেক্ট করতে পারি যে আমাদের ইন্ডিভিজুয়াল সিটিজেন্সদের জন্য যদি কিছু হয় তাহলে গভর্নমেন্ট ইজ দেয়ার, আমাদেরকে প্রোটেক্ট করার জন্য কেউ আছে। হ্যাঁ বাকিটা আমাদেরকে করতে হবে, বাকি আমাদেরকে করতে হবে। যে আমরা এখন ছুটি মানাতে কাশ্মীরে চলে যাচ্ছি, যেখানে সেটা সেই বুদ্ধিটা তো আমাদেরকে ইউজ করতে হবে। সো উই আর গোয়িং দেয়ার নোয়িং দ্যাট নো ইট ইজ নট আ, কাকে কি প্রুভ করতে চাইছে? তো এতগুলো যে মানুষের জীবন গেল সেগুলো তো কে রেসপন্সিবিলিটি নেবে? সবাই তো কষ্ট হচ্ছে। মানে টু আন্ডারস্ট্যান্ড, যেমন ধরো তুমি আমার সঙ্গে বসে আজকে কথা বলছো, there are so many people, even the prime minister, even I know him very well, he gets very emotionally charged যখন কারোর কিছু হয়ে যায়, বেচারা বলতে পারে না, various kinds of
But then on the other side, we have people যারা এরকম বিহেভ করছে, মানে যা পাচ্ছে তাই কথা বলছে। That's not a way, কারণ we have Bangladesh right beside us. Right. We also need to get serious about all this. একদম গভর্নমেন্টের দায়িত্ব তো ডেফিনেটলি পালন করছে বা করবে, অন্তত আমরা বারবার করে দেখেছি যে কিভাবে স্টেপ নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঘটলে। যদিও ডিরেক্ট এইভাবে টুরিস্টদের উপর হামলার ঘটনা আমরা বিগত বহু বছর ধরে দেখিনি, বরং বলা ভালো যে আর্মির উপরে অ্যাটাক হতেই দেখেছি। আর খুব সহজ ভাষায় নিজে যে জায়গাগুলোতে কাশ্মীরের জানান জায়গায় চাকরি করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, দেশকে রক্ষার করার জন্য যেভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করলেন রিটায়ার্ড মেজর অর্ণবেশ মিত্র, তার জন্য থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং অবশ্যই আবারও আমাদের ডেফিনেটলি কথা হবে, বাট দেখার বিষয় হবে যে আজকের এই অনুষ্ঠানের জায়গা থেকে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তার কারণ আমরা চেয়েছিলাম আপনাদের সামনে একটা এমন রূপ তুলে ধরতে যে রূপটা আপনি আমি কাশ্মীরের দেখিনি, এবং কোন জায়গা থেকে দুপুর বেলাটাকে বেছে নেওয়া হলো, কোন জায়গা থেকে এমন জায়গাটাকে ওয়ান সেক্টর কে বেছে নেওয়া হলো, এই বিষয়গুলো বোঝানোর বা বোঝার চেষ্টা করেছিলাম। এখনকার মতো এতটাই, এবং আপনাদের যদি এই আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানান, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশেষে এবং শেষ করার আগে একটাই কথা বলবো, যে কটা প্রাণ গেছে কাশ্মীরে বেড়াতে গিয়ে হোক যেভাবেই হোক, প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং আমরা এটাই চাইবো যে প্রত্যেকটা মৃত্যুর অতি দ্রুত যেন যারা দোষী তাদের নিকেশ করা হয়, এবং অতি দ্রুত একটা কড়া বার্তা যাতে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ভিকটিমের পরিবার যারা এই মুহূর্তে জীবিত রয়েছেন সারা জীবন তাদের মাথায় জন্য আমাদের গোটা খবর অনলাইন টিমের পক্ষ থেকে অনেক অনেক এটাই বলবো যে আপনাদের সঙ্গে আমরা আছি প্রত্যেকটা মুহূর্তে। প্রত্যেকটা ইন্ডিয়ান সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আপনাদের সঙ্গে আছে, এবং দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু একটাই জিনিস চাইছে যে জাস্টিস ফর পেহেলগাঁও আর #all eyes to পেহেলগাঁও।